মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমির বুক চিড়ে বয়ে চলেছে চরম উৎকণ্ঠার শীতল হাওয়া। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের একটি গোপন চিঠি যেন নতুন করে এক হুলস্থুল ফেলে দিয়েছে গোটা অঞ্চলে। যুদ্ধের দামামার মাঝে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে পকেটের সেই ছোট মুঠোফোনটি, যা এতদিন ছিল হাজার হাজার মার্কিন সেনার একমাত্র স্বস্তির ঠিকানা। দিন কয়েক আগে জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে যখন ইরানের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র আর ড্রোনেরা হঠাৎ আছড়ে পড়েছিল, তখন এক মার্কিন সেনা নিজের মেটা স্মার্ট গ্লাস পরে সেই মুহূর্তের লাইভ ভিডিও ধারণ করছিলেন। বাংকারের ভেতরে জীবনের তাগিদে দৌড়ে পালানোর সেই রুদ্ধশ্বাস দৃশ্য মুহূর্তেই ইনস্টাগ্রামের দেয়ালে ছড়িয়ে পড়ে। আর এই সামান্য একটি ভুলের মাশুলি এখন দিতে হতে পারে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা পুরো মার্কিন বাহিনীকে। অ্যাডমিরাল ব্র্যাড কুপার তার সেই চাঞ্চল্যকর চিঠিতে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, সেনাদের এই অবুঝপনা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ভিডিও বা ছবি পোস্ট করার প্রবণতা সরাসরি সাহায্য করছে ইরানকে। শত্রুর ক্ষেপণাস্ত্র কোন লক্ষ্যবস্তু থেকে কত দূরে পড়ল, কিংবা রানওয়েতে আঘাত হানল নাকি কোনো জরাজীর্ণ স্থাপনায়, তার নিখুঁত হিসাব বিনামূল্যের গোয়েন্দা তথ্যের মতো তুলে দেওয়া হচ্ছে প্রতিপক্ষের হাতে। এমন পরিস্থিতিতে চরম গোপনীয়তা আর অপারেশনাল নিরাপত্তা অজুহাতে জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে কর্মরত মার্কিন সেনাদের আগামী কয়েকদিনের মধ্যে তাদের মোবাইল ফোনগুলো চিরতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। যদিও এই কঠোর সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি, তবুও এর পদধ্বনি শোনা মাত্রই সেনা সদস্যরা ও তাদের দূর দূরান্তে থাকা পরিবারগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। যুদ্ধের এই নির্মম বাস্তবতায় ফ্রন্ট লাইনে লড়াই করা মার্কিন সেনাদের জন্য মোবাইল ফোন কেবল যোগাযোগের মাধ্যমই ছিল না, বরং স্বজনদের কণ্ঠে একটু সান্ত্বনা খুঁজে পাওয়ার একমাত্র মাধ্যম ছিল এটি। কিন্তু যুদ্ধক্ষেত্রের প্রতিটি লাইভ আপডেট বা বাংকারের ভেতরের দৃশ্য এখন আর ব্যক্তিগত অনুভূতিতে সীমাবদ্ধ নেই, বরং তা পরিণত হয়েছে তেহরানের জন্য পরবর্তী হামলার নিখুঁত ব্লুপ্রিন্ট বা সবুজ সংকেত হিসেবে। ইতিমধ্যেই 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই দীর্ঘায়িত সংঘাতে প্রায় 18 জন মার্কিন সেনার প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন 6 শতাধিক সদস্য। ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে ডেমোক্রেট আইন প্রণেতারা যখন প্রতিনিয়ত যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতি ও মানবাধিকার লঙ্ঘনের বিবরণ দাবি করে চলেছেন, ঠিক সেই মুহূর্তে পেন্টাগনের এই কড়াকড়ি যুদ্ধক্ষেত্রের তথ্য প্রবাহকে আরও বেশি রহস্য ঘেরা করে তুলেছে। সামাজিক মাধ্যমের রঙিন স্ক্রল বা একটি সাধারণ রিলসও যে এত বড় সামরিক ঝুঁকি তৈরি করতে পারে তা হয়তো ভাবতেও পারেনি এই সেনা সদস্য। ফলস্বরূপ প্রযুক্তির এই আধুনিক যুগে এসে তথ্য প্রযুক্তির অপব্যবহারের খেসারত দিতে গিয়ে এখন মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর আকাশ বাতাস আরও বেশি ভারী হয়ে উঠেছে এক অজানা আতঙ্কে।